ঠাকুরগাঁ থেকে জনতার ভোটের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কি বলছেন এসব এলাকার ভোটাররা, জানাবেন আমাদের। রেপা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে নির্বাচনের এখনো কিন্তু তফসিল ঘোষণা হয়নি, তবে এরই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে আমরা যেটি দেখেছি যে আসলে ঠাকুরগাঁ সদর আসনে আমরা এই আসন থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু এই সদর আসন থেকে কিন্তু নির্বাচন করছেন। একই সাথে আমরা দেখেছি যে এই আসনে জামায়াতের প্রার্থীও কিন্তু চূড়ান্ত হয়েছে। এখানে জামায়াতের কেন্দ্রীয় এক নেতা দেলোয়ার হোসেন তিনি কিন্তু এই আসন থেকে কিন্তু নির্বাচন করছেন। আমরা যেটি দেখেছি যে পুরো শহর জুড়ে কিন্তু আমরা দেখেছি যে পোস্টার ফেস্টুনে কিন্তু আসলে সয়লাভ হয়ে আছে এবং এখন পর্যন্ত প্রত্যেকটি দলের যারা মনোনীত হয়েছেন তারা কিন্তু মানুষের দ্বারে দ্বারে অর্থাৎ জনগণের দ্বারে দ্বারে কিন্তু তারা যাচ্ছেন এবং তাদের যে কার্যক্রম অর্থাৎ ভোট চাওয়া এবং গণসংযোগ যেগুলো সেটি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এখানে করছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আসলে সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় কিন্তু সবাই মাঠে সরগরম রয়েছেন। যেহেতু এই আসনটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে কারণে আসলে তিনি ঢাকায় থাকার কারণে তার যে প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং একই সাথে আমরা দেখেছি যে আসলে এনসিপি সহ যে অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কিন্তু এখনো তাদের প্রার্থী চূড়ান্ত হয়নি, যে কারণে শহর জুড়ে আমরা দেখছি যে আসলে বিএনপি এবং জামায়াতের যে প্রচারণা এবং ফেস্টুন সেটি কিন্তু তারা কিন্তু দিয়ে যাচ্ছেন এবং জনগণের দ্বারে দ্বারে তারা কিন্তু ঘুরছেন। সব মিলিয়ে যদি বলা চলে যে আসলে এই পুরো ঠাকুরগাঁয়ের যে 3টি সংসদীয় আসন রয়েছে প্রত্যেকটি সংসদীয় আসনেই কিন্তু নির্বাচনের মাঠ কিন্তু মোটামুটিভাবে জমে উঠেছে। একটি হলো যে যেমন পোস্টার ফেস্টুন দিয়ে সেই সাথে জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ করার মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচনের যে হাওয়া সেই হাওয়া কিন্তু আসলে এরই মধ্যে বইতে শুরু করেছে। তবে যেই বিষয়টি আমরা দেখি যে নির্বাচনের আগে বিভিন্ন দলগুলো সমানভাবে আসলে তাদের প্রচারণা চালাতে পারেননি, সেই অভিযোগ কিন্তু এখানে তেমনটি নেই। এখানে সবাই যারা রয়েছেন নির্বাচনী মাঠে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে প্রচারণা সেটি কিন্তু চলমান রেখেছে। তো এই ছিল ঠাকুরগাঁ থেকে আমার কাছে সর্বশেষ।